তাইলে একটা ঘরের মধ্যে 5 জন যদি সামর্থ্যবান হয় 5 জনেই কুরবানি দিতে হবে। সর্বনিম্ন কত টাকার মালিক হলে কুরবানি দিতে হবে এটা একটা বোঝার বিষয়। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, আমি ঋণগ্রস্ত, আমার কাছে টাকা নাই, আমি কেমনে কুরবানি দিব, নিজেই চলতে পারি না, এই বইলা কুরবানিকে এড়িয়ে যেতে চায়। সম্মানিত ভাইরা, কুরবানির জন্য একটা নেশাব আছে। যাকাতের জন্য যেমন নেশাব আছে, কুরবানির জন্য নেশাব আছে। যাকাতের নেশাব কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য, অথবা কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, সবকিছু মিলিয়ে যদি 52 ভরি রৌপ্যের সমপরিমাণ হয়, ওই ব্যক্তির উপরে 1 বছর মেয়াদি ওই ব্যক্তি যাকাত দিবে সম্পদ থেকে শতকরা কত পার্সেন্ট? 2.5%, 40 ভাগের 1 ভাগ। এখন আসেন, এটা হচ্ছে যাকাতের নিসাব। ঠিক এই নিসাবটাই যদি জিলহজ্জের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কোনো একদিন কুরবানি দেওয়া যায়, 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কেউ যদি এই সম্পদের মালিক হয় তার উপরে কুরবানি ওয়াজিব। এখন আসেন, তাহলে 52 ভরি রূপা এর দাম বর্তমান বাজারে কত হতে পারে? মাঝামাঝি একটা দাম ধরেন, হাইও দরকার নাই, লো দরকার নাই, মিডল পয়েন্টে আসেন, তাইলে 60-70 হাজার টাকা, তাই না? 60-70 হাজার টাকা তো আমার মনে হয় আমাদের দেশের মধ্যে একজন যে ভাই রিক্সা চালায়, আমার ওই সম্মানিত রিক্সা চালক ভাইয়ের ঘরের মধ্যেও মনে হয় আছে। আপনার কাছে নাই, এই কথা কোনো মানুষ বিশ্বাস করতে পারে না। তো আপনি যদি আল্লাহর জন্য কৃপণ হন, তাহলে এটা মাথায় রাখবেন, চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য দরজা যদি বন্ধ করে দেন, তাইলে সকালবেলার ধনীরে তুই কি বলেন, ফকির সন্ধ্যাবেলা। তাই আল্লাহর রাস্তায় বেশি করে দিবেন, মনটাকে প্রশস্ত করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তুমি আমার আরো দাও, আমি যেন তোমার রাস্তায় বিলীন করতে পারি। তাহলে কি বোঝা গেল? বর্তমান বাজার অনুযায়ী কারো কাছে যদি 60-70 হাজার টাকা থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। আরো একটা কথা আছে, মনে করেন কারো ঘরের মধ্যে একটা টেলিভিশন আছে, টেলিভিশন কিন্তু প্রয়োজন না, টেলিভিশন প্রয়োজনীয় জিনিস না, এইটাও কিন্তু হিসাবের মধ্যে আসবে। এই রকম অপ্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে যা আছে এইগুলোও কিন্তু হিসাব করে দেখতে হবে কত টাকার সম্পদ। যদি দেখা যায় নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এগুলো সব বিক্রি করে হলেও কুরবানি দিতে হবে। একটা প্রশ্ন ছিল, একটা ঘরের মধ্যে সবার পক্ষ থেকে যদি একজনে কুরবানি দেয় তাইলে হবে কিনা? না, যদি পুরুষ উনি তো কুরবানি দিবেনই, মহিলা উনিও যদি ওই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাকেও কুরবানি দিতে হবে। আমাদের দেশের মধ্যে বহু মহিলা আছে, আপনাদের মহাখালীতে প্রত্যেক ঘরে ঘরে মহিলাদের কাছে খোঁজ নেন কার কাছে কত ভরি স্বর্ণ আছে। তাহলে যেখানে 60-70 হাজার টাকার মালিক হলেই কুরবানি ওয়াজিব হয়, একটা মহিলার কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, এই জায়গার মধ্যেই তো 1 লক্ষ টাকা, ঠিক কিনা? এমন বহু মহিলা আছে যার কাছে 20 ভরি 30 ভরি স্বর্ণ আছে, 2 ভরি 3 ভরি তো আছেই। প্রয়োজনে একটু স্বর্ণ বিক্রি করে হলেও তাকে কুরবানি দিতে হবে। আর যদি স্বর্ণ বিক্রি করতে কষ্ট লাগে, তাইলে একটা কাজ করতে পারে, স্বামীকে একটু মাথা উতা হাতাইয়া পাম্পটি দিয়া, যেটা বলে আর কি, মানে পটানো বুঝেন তো? স্ত্রী স্বামীরে পটাইলে গুনাহের কোনো কাজ না, এটা ভালো কাজ। মাথা উতা টিপকা দিল আর বলল যে একখান কথা আছে। কি কথা? শোনেন, আপনি এত কষ্ট করেন সব তো আমার জন্যেই, তো এখন আমিও তো নেশাব পরিমাণ সম্পদের মালিক, কুরবানি তো আমার উপরে ওয়াজিব, তো আপনি যদি আমার কুরবানিটা দিয়ে দেন, আমার স্বর্ণটা বিক্রি করা লাগে না, তো আমার জন্যই যেহেতু সব, দয়া করে আমার পক্ষ থেকেও একটা কুরবানি দেন। স্বামী যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, আমাদের মায়েরা মুক্ত হয়ে যাবেন। কথাটা বুঝছেন কিনা ভাই? সবাই বুঝছেন কথাটা? তাইলে একটা ঘরের মধ্যে 5 জন যদি সামর্থ্যবান হয়, 5 জনেই কুরবানি দিতে হবে। আরেক ভাই প্রশ্ন করছে, যৌথ পরিবারের একাধিক সদস্যের কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও পিতা সবার পক্ষ থেকে একটি কুরবানি করলে হবে কিনা? উত্তর একটু আগে দিছি না, একটা ঘরের মধ্যে সামর্থ্যবান যদি 5 জন হয়, কুরবানি 5 জনেই দিতে হবে। একজন দিলে সবাই মুক্ত হবে না, দায় মুক্ত হবে না, সবার পক্ষ থেকে আদায় হবে না।